মুজতালিফার মধ্যে তো আছি আমরা, মুজতালিফার মধ্যে আছি। এটা হচ্ছে মুজতালিফার ময়দান। সম্মানিত দর্শক, আমাদের কাফেলার সাথীরা এখন আরাফার ময়দান থেকে মুজতালিফার মধ্য দিয়ে আমরা মিনার দিকে রওনা হচ্ছি ইনশাল্লাহ। এরপরেই মিনার পরে ইনশাল্লাহ জাবালে নূর। ভুলেছে দেখ ম্যাপ থেকে। আচ্ছা, তো ইনশাল্লাহ যারা আমাদের সাথে লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি মিনার মধ্যে প্রবেশ করতেছি। সামনে তাবু দেখতেছেন না? এই তাবুগুলোর ভেতরে এগুলো সব কিছু এসি করা, এয়ার কন্ডিশন। এগুলোর নিচেই কিন্তু হাজিরা অবস্থান করে। এই তাবু দেখা দিল মানে মিনার ময়দান দেখা দিল। এই মিনার ময়দান আমরা এখন যাচ্ছি। মিনার ময়দানের দিকে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, দয়া করছেন, যার বদৌলতে দেখেন এখানে ক্রেন দিয়ে কাজ করছে, আপনার পাহাড়গুলো করতেছে। এগুলো মিনার, এই যে সেই মিনার, সেই তাবু, এটাকে বলা হয় তাবুর শহর, মিনা বাজার। আপনার যে ইসমাইল সাল্লামকে যে ঘটনা বললাম না, এই মিনা বাজারেই নিয়ে যাচ্ছিলেন ছোটবেলায় দেখানোর জন্য। অনেকে বিভিন্ন সুন্দর করে করেন। তো মূলত ঘটনা আল্লাহ ঘটাইবেন, আল্লাহ পাকের বিধান হুকুম, তাই নিয়ে আসছিলেন। এবং ইসমাইল সাল্লাম এর সম্মতি ছিল, সম্মতি ছিল। এর সামনে এগুলো কিন্তু এদের হাম্মাম, ওয়াশরুম, টয়লেট যেটাই বলেন, এগুলোতে হাজিরা তারা তাদের যে প্রয়োজন সেগুলো ছাড়ে, হাজত ছাড়ে আর কি। সব মিনার ময়দান, এগুলা সব মিনার ময়দান। তাবু দেখতে পাচ্ছেন, এগুলো মিনার ময়দান, মিনার শহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির প্রথম বাক্য এটা ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কবীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। মিনার শহর, এই মিনার শহর আল্লাহ আমাদের কত ভাগ্য রেখেছেন। মুজদালিফা এখান থেকে হয়ে গেল মানে আপনার মিনা। এই যে দেখেন ডান পাশে বাম পাশে দুই দিকে দেখেন ইনশাল্লাহ। তাবুর শহর মিনা। আমরা সারা জীবন মিনা বাজার শুনছি। এখানে কিন্তু এখনো আপনার এই যে কুরবানির বাজার, এগুলো কিন্তু হাজিরা কিন্তু করতে পারেন, পাশে আছেন। তো সম্মানিত দর্শক, যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, সংযুক্ত আছেন আমাদের সাথে, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। যেখানে কুরবানি জবাই করেন, এই যে ডান পাশে, ডান পাশে দেখেন, এখানে দেন হাজিরা। আর এখন তো নুসুকের আওতায় করছে, এবার থেকে নুসুকের খালি আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে হয়। এই যে আমাদের যেরকম এই যে এখানে ছাগল রাখেন, এই পাশে, হ্যাঁ, এই বাম পাশে ছাগল টগল রাখেন। না, উট আছে, উট এখানে গরু কেনা হয় না। এই পাশে জবাই করেন। এখানে ইউনিট দেওয়া আছে, ইউনিট ভাগ করে দেওয়া আছে, এগুলোতে জবাই করেন।
আল্লাহ হাজিগুলোতে কুরবানি জবাই করা হয়। একজন হাজি আজকে এবার তার আমি লাইফের মাধ্যমে জানাতে চাচ্ছি সারা বিশ্ববাসীকে, এইবারে সবেমাত্র হজের থেকে ফেরত একজন মোহাম্মদপুরের একজন বাসিন্দা, ওনার একটা ঘটনা উনি প্রকাশ করছেন মনের একটু ক্ষোভ নিয়ে বা একটা আবেগ নিয়ে, যে উনি বলেছেন আমি যে হজে গেলাম আমার কাছে অপূর্ণ মনে হলো, অপূর্ণতে রয়ে গেলাম। কেন? বলে আমি কুরবানি আদৌ আমার কুরবানি দিয়েছে কিনা, আদৌ আমার কুরবানি হয়েছে কিনা, আদৌ এটা ঠিকভাবে সব কিছু ঠিকভাবে করছে কিনা আমি অজানা। সেখান থেকে তারা একটা দুঃখ প্রকাশ করে, কারণ বর্তমান সময়ে হজ এবং উমরা নিয়ে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। আর এটা হওয়ার কারণও আছে। এটা হচ্ছে আমি দোষ দেব কোনো এজেন্সি বা কোনো মোয়াল্লেমকে নয়, আমি দোষ দেব যারা হজ আসে তাদেরকে। এটা হচ্ছে আমার মত। কারণ একটা মানুষ যখন যাবে সে বিভিন্নভাবে যাচাই বাছাই, একটা যদি বিস্কিট কিনে তাও যাচাই বাছাই করে এটা কি হালাল ফুড কিনা। অথচ একটা হজে আসবে বা একটা উমরাতে আসবে সে চিন্তা করে টাকা কোথায় কম, এই চিন্তা করে সে চিন্তা করে আগে ওকে আগে টাকা কম, সস্তার হচ্ছে ৩৯ অবস্থা, কি কন, তাই না? তো সেই অবস্থার মধ্যে আপনি কেমনি ভালো আশা করেন? অনেকে বিভিন্ন কথা বলে। আমি লাইফের মধ্যে সবাইকে জানাতে চাচ্ছি, হ্যাঁ আপনি সস্তা খোঁজা আপনার জন্য অন্যায় নয়, অপরাধ নয়, আপনি খুঁজবেন, কিন্তু খুঁজে খুঁজে এমন খোঁজা খোঁজেন যে লাস্টে আপনি একেবারেই নর্দমার মধ্যে হাত দেন। এটাই হচ্ছে সমস্যা, যার কারণে এখন মানুষ প্রতারিত হচ্ছে আমাদের কারণে। আর এটা ঘটে, কিন্তু আপনি আল্লাহর কাছে যদি চাইতেন ঠিকভাবে যে আল্লাহ আমি আপনার ঘরে যাব, নবীজির রওজা মোবারকে জিয়ারতে যাব, আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে আল্লাহ রসুলকে চাই, এই নিয়ত করে যদি আপনি আসেন অবশ্যই আপনি প্রতারিত হবেন না। আল্লাহ আপনাকে, যেটা আল্লাহর জিম্মায় আপনি। কিন্তু আমরা চিন্তা করি যে ও আমার মামা হয়, ও আমার খালু হয়, ও আমার দাদা হয়, এরম করে নিয়ে বাজারে বন্দরে চা খাতে খাতে পরিচয় হয়ে গেল। এখন কথা বলতেছে আমি তো যাবো, বলে ঠিক আছে আপনার আপনার কোনো চিন্তাই নেই। বলে চিন্তা নেই, কয় টাকা? বলে টাকা কি করবেন আপনি, আমি আছি না, টাকার কোনো চিন্তা নেই। ওই আপনাকে নিয়ে এলো, প্রথমে আপনাকে আগে ব্রেন ওয়াশ করলো, করার পরে মনে করলো আপনার যেভাবে মনে করলেন যা করা লাগে করবে, তারপর আপনাকে সব কিছুই করবে। এটা মাথায় রাখবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো 2027 সাল যারা আগামী বছর হজে আসবেন, একটু আমি এর আগে লাইভ করছি, একটু চিন্তা ভাবনা করে একটু মানে আপনার ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহ পাকের দরবার চাইতে থাকেন যে আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনি নিজে, আপনি যে হজে আসবেন কিভাবে আসবেন এটা একটু চিন্তা করে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনাকে ভালো কাফেলা খুঁজুন। আল্লাহ অবশ্যই আপনাকে একটা নির্ভরযোগ্য একটা কাফেলা আপনাকে দান করবেন, যার মাধ্যমে আপনি আসবেন, অনেক শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। আসসালামু আলাইকুম। আসসালাম আঙ্কেল, কি অবস্থা? সম্মানিত খবর লন্ডি টিভি দর্শক, তো এই জন্য আমি আপনাদেরকে মানে এতটুকুই সাজেস্ট করব, হজ এটা একটা ফরজিয়াত হুকুম, এটা কিন্তু যেন কথা নয়, বিষয় নয়। এই জন্য আপনারা আগে চিন্তা করবেন, ইস্তেখারা করবেন, চাবেন, এরপরে হজে আসবেন। হজ মানে এই নয় যে আপনি শুধু মানুষের মধ্যে ফ্লাশ করলেন আমার বাবা হজে গেছে, আমি হজে গেছি, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, এর নাম হজ নয়। হজ তাহাকেই বলে, প্রকৃত হজ তাহাকেই বলে যে হজের মাধ্যমে আপনি আল্লাহ রসুলকে পেয়ে যাবেন, আপনি আল্লাহর মূল রসুলের হাকিকত আপনি বুঝতে পারবেন, আল্লাহর ফরজ হুকুম পালন করবেন, আল্লাহ পাকের রিজাবন্দি হাসিল করবেন। এটাই তো হজ। এই জন্য আল্লাহ পাকের দরবার চাইতে থাকেন, আল্লাহ আমি যেন সঠিক তরিকায় নবীজির সুন্নাহ মোতাবেক আমার যত কষ্টই হোক আমি যেন হজ উমরা পালন করতে পারি। আশা করছি যারা লাইভ দেখছেন আমার এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা অজানা তারা যেন জানতে পারেন। আপনার একটা শেয়ারের দ্বারা যদি, এই কথার দ্বারা যদি কারো উপকৃত হয়, আপনি সেই সদকায় জারিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইনশাল্লাহ এখন যাচ্ছি জাবালে সুরে, কিন্তু মানে জাবালে নূর, কিন্তু এটা মনে হয় রাস্তাটা একটু ইয়ে হয়ে যায়, ওখানে ইউটার্ন দেবেন। হ্যাঁ সেটাই তো বলছি। আচ্ছা।
তো যাই হোক, সম্মানিত আল্লাহর মেহমানগণ, আমি আপনাদেরকে যাওয়ার পথে আরও বেশ কিছু জিনিস দেখাবো ইনশাল্লাহ। আপনারা একটু সজাগ থাকবেন আর মনে মনে ইস্তিগফার পড়বেন। আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা খালি কানে শুনছেন কিন্তু চোখে দেখেন নাই। সেটা ইনশাল্লাহ সামনে দেখা যাক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বরকতময় শহরের আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করুন। আমরা কিন্তু অলরেডি চলে আসছি ইয়েতে, অর্থাৎ যেটাকে বলা হয় জাবালে নূর, হীরা গুহা, ফারান পর্বত যেটাই বলেন, সেটাতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দেখব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জাবালে নূর মানে নূরের পাহাড়, এই জাবালে নূরে রাতের বেলা প্রত্যেকটা পাহাড় যদি অন্ধকার মনে হয়, আর এই পাহাড়ের দিকে তাকালে মনে হয় নূর চমকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই পাহাড়েই নবীজি ধ্যানমগ্ন ছিলেন নবুয়তের আগে প্রায় 5 থেকে 7 বৎসর, এবং ওই পাহাড়েই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 3 বেলায় কাফের বেঈমানদের চোখ ফাঁকি রেখে আম্মাজান হুজুর এখানে এসে তিনি কিন্তু নবীজিকে খাবার দিতেন। এটা কিন্তু শুধু একটু ঘটনা নয়, কোনো গল্প নয়। ওখানে কিন্তু এখন সিঁড়ি করে দেওয়া আছে। সিঁড়ি করে দেওয়ার পরেও 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগে। এখানে উঠতে কিন্তু সাধারণ দুর্বল মানুষ কিন্তু উঠতে পারবে না। দুর্বল মানুষ তারা কিন্তু উঠতে পারবে না। তো সেই জায়গাতে মা আম্মাজান হুজুর তখন সিঁড়ি ছিল না, কিছু ছিল না, কেমনে উঠলেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় মধ্যে প্রচণ্ড গরম, একটু পা রাখলে আপনার পা ফসকা উঠে যাবে। তাহলে এটা আল্লাহ পাকের খাস রহমত। নবীজির দোয়া, কিভাবে তিনি খেদমত করছেন। নবীজি সবসময় আম্মাজান হুজুরের জন্য দোয়া করতেন। এক সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমাদের বোন খাদিজার কথা বলেন, আমাদের কথা বলেন না। আমরা কি তার চাইতে কি কোন অংশে কম কিনা? মানে এটা হিংসা করে বলে নাই, নবী জানার জন্য বলছে। নবীজি বলেছিলেন, আয়েশা দ্বিতীয়বার আর কোনোদিন এরকম কথা আর বলবে না, কারণ খাদিজা হলো আমার দুঃখের এবং সুখের উভয় দিনের সাথী। বলুন সুবহানাল্লাহ। যখন আমার কেউ ছিল না, তখন কুফফারে করেছিল আমাকে বিভিন্ন সময় লাঞ্ছিত করত। ওই সময় খাদিজা তার সয় সম্পদ, স্থাপর অস্থাপর সব আমার নামে দিয়েছিলেন। আমি নির্বিধায় ইসলামের খেদমত করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা অলরেডি জাবালে নূরে চলে এসেছি। এখন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এগুলো পর্যটকদের জন্য, অনেক সুন্দর ভেতরে। আমি আপনাদেরকে নিয়ে নামবো একটু, আর আপনারা আস্তে আস্তে নামবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। দেখা যাক আল্লাহ পাক আমাদেরকে যেন কিছু হলেও যেন নিয়ামত। আচ্ছা আচ্ছা, আসেন, নামেন। 10 মিনিট টাইম, 10 মিনিট আমাদের সময়, 10 মিনিট। হ্যাঁ, আসেন। উঠতে গেলে 3 ঘন্টা লাগবে। আসেন। না না, একটু না, আপনি আমাদের 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আপনি 10 থেকে উঠতে পারেন, উঠবেন। আসেন। হ্যাঁ, 10 মিনিট বললাম তো, 10 মিনিট। ওনার জরিমানা হবে কিন্তু। আমি এখানে বেশি দাঁড়াতে পারবো না। এখানে জরিমানা করবে। সিস্টেম এখন মনে করেন হাঁটি উঠতে গেলে অনেক সময় লাগবে। উঠতে লাগে 1 ঘন্টার উপর, নামতে লাগে 1 ঘন্টার উপর। জরিমানা করবে। আসেন আমার সাথে। হ্যাঁ, আসেন। হ্যাঁ, আসেন 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 আসেন। আমি তো আপনাদেরকে নিয়ে যাবো না, আপনাদেরকে জায়গা থেকে দেখাবো সুন্দর করে। আচ্ছা, এই পাশে মনে একটু ফাঁকা ছিল, দেখি।
দেশি এটা একটা শুক্রিয়া বাসে এলে আপনাকে রোড রোড থেকে দেখানো লাগতো তোমাদেরকে আর এই গাড়ির কারণে এতের মধ্যে আসতে পারলাম হ্যাঁ হ্যাঁ সম্মানিত দর্শক আমি আমার সোনার মদিনা হজ ওমরা করার সাথীদেরকে নিয়ে একেবারেই জাবালে নূর এটার নিচে এই দেখে ইয়ে গেটম্যান হ্যাঁ ওদের পাওয়ার অন্যরকম অবশ্যই আচ্ছা এই যে ছায়াতে দাঁড়াবেন আমি রোড থেকে দেখাতাম যেহেতু নামছি তাই নিয়ে আসলাম এই ছায়াতে দাঁড়ান এই ছায়াতে দাঁড়ান আচ্ছা এখানে 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 তো ভালো দেখা যাবে দাঁড়ান এখানে দাঁড়ান আচ্ছা এগুলো একটা কিছু ছিল না আগে আজ থেকে 5-7 বছর আগে কিছুই ছিল না এগুলো খালি পাহাড় দেখে এগুলো সব করছে এখন সৈয়দ সরকার যেহেতু এটা একটা ইয়ে হিসেবে মানে টুরিস্টরা আসবে ইয়ে করবে এই জন্য পর্যটকদের নিয়ে করছে খুব সুন্দর কারবার করছে এই জায়গাতে আমরা আগে গেট ছিল তো ওই পাশে এখন আপনারা দেখেন সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন যে মাথাটা এখানে একটু হ্যাঁ এই যে এই যে সোদা একটু সোদা সোদা যেটা ওই যে মানুষ পিঁপড়ে বলতে মানুষ পিঁপড়ে তুলতে মানুষ আমাদেরকে ওইভাবে উঠতে হবে উঠলে না আমি উঠছি অনেক বহুবার উঠছি তো যারা উঠতে চান আমার হয়তো বলেন যে উঠবো আমরা ইনশাল্লাহ উঠবো সমস্যা নেই আচ্ছা ওই চূড়াই গিয়ে একটা আপনার মসজিদের মতো করা আছে একবার চূড়াই ওখানে নামাজ পড়ে ওখান থেকে নিজ দিকে যাওয়া লাগে চূড়ার থেকে উঠাবো নিজ দিকে যাওয়া লাগে হ্যাঁ সিঁড়ি আছে নিজ দিকে যাই একটু পরে দিয়ে আপনার হয়তো হীরা গুহা যেখানে নবীজি ধ্যানমগ্ন ছিলেন ওই গুহার মধ্যে গেলে মনে হচ্ছে যে আমি আসলে একটা কিদের নিয়ামতের মধ্যে আসলাম এরকম তো আপনাদের কাছে যেটা আবদার যে এই পাহাড়ের উপরই প্রথম আয়াত নাযিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক এটাই নবীজিকে বললেন আপনি পড়ুন নবীজি বললেন আনাবি কারি আমি পড়তে জানি না 3 বারের পর নবীজি বললেন আমি পড়তে তখন বললেন তার নবীজিকে পোকের সাথে পোক লাগাই দিলেন জিবরাইল ইসলাম তখন লাগাই দিলেন বললেন পড়েন বললেন পড়তে পারেন 3 বারের পর বললেন পড়ুন তখন নবীজি পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ হ্যাঁ এটাই হচ্ছে সেই মহা কুদরতের জায়গা কোরআন নাজিলের পাহাড় যেটাকে বলে এখন বলেন তো যে এই জায়গা থেকে ইসলাম তাহলে কত কষ্ট করে আমরা পাইছি সেই ইসলামটাকে না হলে বোঝা যাবে এটা ইস্তেগফার দোয়া করবো আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব আস্তাগফিরুল্লাহ সাইদ দিয়ে কোন দাঁড়ান আস্তাগফিরুল্লাহ রাব্বি দেখছ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا ও আমার আল্লাহ আমি যে বড় গুনাহগার মাওলা গুনাহ মাখা দোকানা হাত নিয়ে মুহররম মাসের চাঁদে জাবালে নূরের পাদদেশে বসে মাওলা আপনার কতিপয় মেহমানদেরকে নিয়ে
আমি গুনাহগার হাত তুললাম মাওলা। ও আমার আল্লাহ, এই জায়গায় দাঁড়াতে পারবো কোনোদিন কল্পনা করি নাই মাওলা। আপনার এত দয়া, এত মায়া, আমার মতো নাফরমান বান্দাকে আপনি বারবার নিয়ে এসছেন মাওলা। ও আমার আল্লাহ, যারা এসেছেন সবাইকে দয়া করে কবুল করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের ফাতিহা খানি কবুল করে নিয়া আপনার রহমান নাইম নাহিম রসিলায় সোনার মদিনায় পৌঁছে দেবেন আল্লাহ। নবীজির পিতামাতা খালে বায়াত আম্মাদান মা খাদিজাতুল কুররাতানহা সহ উম্মত মুমিনিন খোলাফায়ে রাশিদিন শহীদান হুজুরদের রুহে পৌঁছে দেবেন আল্লাহ। সারা জাহানে যত আল্লাহ ওলি নবীর উম্মতি ঘুমিয়ে গেছেন সবার রুহে পৌঁছে দেন মাওলা। আল্লাহ এই পাহাড় জাবলে নূরের ওসিলায়, আমার নবীর ওসিলায় আমার দোয়াখানা কবুল করে নেবেন মাওলা। আমাদের সফরকে সহজ করে দেবেন, উমরাকে কবুল করে নেবেন। জীবনে একবার হলেও মাওলা এই পাহাড়ের গুহায় রাত কাটার তৌফিক দেবেন মাওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, নবীজির আশিকের খাতে নাম লিখে নেবেন, দয়াল নবী নেক নদর নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম। আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন। হ্যাঁ খুঁটি বুঝলি যাও পানি পানি আসেন আসেন, সময় নেই তো নেই, আসেন সময় নেই, এই ধরে আমি লিখছি না, আসেন। এই যে এটা খালি পানি হাত দিতে পারবে, হ্যাঁ হাত দেন ওটা, হ্যাঁ ধর না পানি এই কিছু না, চলে হাত ধুয়ে আসেন, আসেন মন মন চাচ্ছে, আসেন আসেন যাবেন কেলে যান, এমনি যে পানি ঝর্নার পানি এই না হয়ে গেছে তো সময় এত পরে। হ্যাঁ আর তুমি এখানে এসো, এদিকে এসো, ওটা আসবে চলো আসো। আসেন হ্যাঁ আসেন, এই তো কথা শুনে না। আসেন 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 আসেন। সম্মানিত দর্শক, হ্যাঁ ও আসেন আপা, আসেন 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 আসেন, আরো আছে জোর করে তো তা তো হবে, আর পাবে না, আর পাবে না। হ্যাঁ পানি নাচতে আনটি তাহলে আরো না লাগবে, জমিতে নাচবে না, এই জ্ঞানটা। তা তো অবশ্যই। সম্মানিত দর্শক, আমি এখন ইনশাল্লাহ লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী উমরা কাফেলা যারা যাবেন অলরেডি পাসপোর্ট জমা হয়ে যাচ্ছে, আপনার পাসপোর্ট জমা করবেন আসার জন্য। এই দেখুন আপনারা সবাই ইনশাল্লাহ দ্রুত পাসপোর্ট জমা করবেন, ইনশাল্লাহ সবার যাওয়া যেন আল্লাহ সহজ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গাড়ি অপেক্ষা করতেছেন, আমরা এখন উঠবো ইনশাল্লাহ। এখানে না উঠতে পারলে শান্তি পাওয়া যায়, তাই মনে তৃপ্তি হয় না। তো ভয় পাওয়া তো হ্যাঁ, কিন্তু তখন ওঠে না, তখন ইয়ে লাগ না, তখন তো সিঁড়ি থাকে। হ্যাঁ